যে এই ফলটা পাড়তে গেলে আমাকে গাছে উঠতে হয় না, আমাকে ওই ধরনের ফল দেন। পরিবেশ উপদেষ্টা আমাকে মাঝে মাঝে ভৎসনা করেন, উষ্মা প্রকাশ করেন। আন্তর্জাতিক ক্রেতাসমূহ আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করে। কোভিড পরবর্তীতে পাটের শিল্পপণ্যের একটা ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল এবং আমরা হয়তো $1 বিলিয়ন বা $1 বিলিয়ন প্লাস ক্রস করেছিলাম। আমাদের ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট আছে, যেখানে আমাদেরকে বিশেষভাবে বলা হয়েছে যে আমরা যেন এই পণ্যগুলো আমাদের পাটের মাধ্যমে মৌলিকীকরণ করি। প্রায়শই আমাকে আমাদের পরিবেশ উপদেষ্টা আমাকে মাঝে মাঝে ভৎসনা করেন, উষ্মা প্রকাশ করেন যে আমরা কেন পাট থেকে এই জিনিসটাকে প্রয়োজনীয় সমর্থন যোগাতে পারছি না। আমি এটাকে বাজারের ব্যাগ বলতে চাই, যেটা নিয়ে আমি নিজে ছোটবেলায় বাজারে গিয়েছি, আমার বাপ চাচারা বাজারে গিয়েছে। এটার যদি কাপড়টা আমরা সংস্থান করে দিতে পারি শিল্প যারা ব্যবসায়ী আছেন, এবং স্থানীয়ভাবে জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক যদি একটা ছোট্ট ছোট্ট কারখানা তৈরি হয় যারা এই বাজারের ব্যাগ তৈরি করতে পারে, তাহলে আমার ধারণা আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের যে লক্ষ্য এবং আমাদের পাট মন্ত্রণালয়ের জন্য এটা একটা ব্যবসার সুযোগ তৈরি হবে এবং এটার মধ্যে হয়তো কয়েকশো কোটি টাকার একটা ব্যবসায়িক সুযোগের সম্ভাবনা তৈরি হবে। প্রায় 2000 টাকার পাট ওই সময় 7000 টাকায় চলে গেল এবং তার ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে আমরা আমাদের পাট পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এবং অতিমূল্যের কারণে আন্তর্জাতিক ক্রেতাসমূহ আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করে। এই সরে যাওয়ার ফলস্বরূপ আজকেও আমার ধারণা যারা শিল্পপণ্য উদ্যোক্তা আছেন তারা এই সমস্যা গত 2-3 বছর ধরে বা 3-4 বছর ধরে ভোগ করে আসছেন। এর একটা পরিত্রাণ দরকার এবং ওই সময় যে পাটের যে ক্ষুদ্র মজুতদারির যে একটা প্রসার ঘটেছিল এবং এই ক্ষুদ্র মজুতদারির ফলে পাট পণ্য যে এখনো যে মূল্যটা কৃষকরা পাচ্ছে না, কিন্তু এই মজুতদাররা শিল্পকে একটা আনসাস্টেইনেবল একটা পজিশনে নিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় সেটাও পরিবর্তন হওয়া দরকার। এই ফলটা পাড়তে গেলে আমাকে গাছে উঠতে হয় না, যে ফলটা আমি গাছের নিচে দাঁড়িয়েই গাছ থেকে পেরে খেয়ে ফেলতে পারি, আমাকে ওই ধরনের ফল দেন। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে এটাকে উপযোগী করার জন্য যা প্রয়োজনীয় আমি সবই করব।